শিয়াব, কোনে তুমি কোনে? আরে ভাই, আমি যখন রাস্তাতে আসতেছিলাম তখন একজন আমার পিছন থেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে ডাক দিয়েছে। বুঝতে পারছো তুমি? আমি তো টিকটক কন্টেন্ট ক্রিয়েটার বলে ডাকছে, তো সম্মানটা তুমি দেখি তো একবারে সেই খুশিতে মনে করো যে আয়োজন করতেছি, তা প্যান্ডেল ম্যান্ডেল সাদায় ফেলেছি, চলে আসো খাওয়া দাওয়া করতে হবে। সে প্যান্ডেল সাদানো হয়ে গেছে পুরো, এখন শুধু খাওয়া দাওয়া করতে হবে। এখন চলে আসো 2 মিনিটের ভিতরে এই খুশিতে। আর সে ভাইয়ের আমি রাজ মুকুট অর্ডার দিছি, তারটা দেবো। এই পৃথিবীতে ইতিহাস করে ফেলাইছি, ইতিহাস, বুঝেছো? টিকটকে ভাইরাল হবি না, মানে ভিডিও অটো ভাইরাল হয়ে যাবে। আরে ভাই, আপনার মতো পাতি টিকটকার কেউ কন্টেন্ট ক্রিয়েটর বলছে? এই মহান ব্যক্তি কিডা? এ পৃথিবীর লোক না পৃথিবীর বাইরের লোক, না মঙ্গল গ্রহেতে আইছে? যাই হোক ভাই, তাইলে দুপুরে তো ভাতটা তো খাইনি, তাইলে একবার আপনার এই জায়গায় এসে খাবো। হ্যাঁ, তাহলে তুই চলে আয়, রাত স্কুলে চলে আয়, এসে দুপুরে খাওয়া একবারে খাই নিছে না। কি ভাই, খাওয়া দাওয়ার কত দূর? রান্নার কি দেখি অবস্থা? ও সাহেব, তুমি চলে আসো। আরে খাওয়া দাওয়া হয়ে যাবে না, খুব তাড়াতাড়ি তোমার দিয়ে দেব। তুমি দুপুরে তো খাওনি। ওই যে প্যান্ডেলটা দেখো, ওই যে প্যান্ডেল সাজানো যাচ্ছে, দেখো বাসটার কোথায় গেলে সবাই কাজ করতেছে। মনে করো প্যান্ডেল সাজাচ্ছে 2 ঘন্টার ভিতর প্যান্ডেল অল কমপ্লিট হয়ে যাবে না। আর চালটা আনতে পাঠাচ্ছি প্যান্ডেল সাজানোর পর, ওই দিকে আর মাত্র 1.5 ঘন্টা লাগবে না। 1.5 ঘন্টার ভিতর চাল এসে দেবে না। আর মাংস টাংস দিয়ে মাত্র 2.5 ঘন্টার ভিতর মাংস চাল টাল দিয়ে এসে দেবে না। তেলমেল পাঠাইছি, এপাশে পেন্সি রাখা আছে, সামিয়ানা টানাবো। টানানোর পর ওই বাবুর্চি ডাকতে 30 মিনিট লাগবে না, বাড়ির কাছে বাবুর্চি। আর ওই রান্নার পর আর মনে করো পরিবেশন রান্না দিয়ে ওই রান্না মনে করো হাইস্ট 3 ঘন্টার ভিতরে মানে মাংস আছে, ইটি আছে। আর পরিবেশন করে খাইতে খাইতে মনে করো যে মাত্র ওই 6.5-7 ঘন্টার ভিতর পরিবেশন হয়ে যাবে না। তুমি ভাত পাইতে পাইতে এই মাত্র 9 ঘন্টার ভিতর অল কমপ্লিট হয়ে যাবে না। বেশি চাপ নিয়ে না, পেট ওই সময় একবার খায়, তারপর দুপুরে খাওয়াটা পেটটা ভরে তুমি খাও। তোমার এই কারণে আমি ডাকলাম। মাত্র 9 ঘন্টা?